জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের পর এবার গ্রেফতার হলেন মামলার সাজাপ্রাপ্ত প্রধান আসামি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ। দীর্ঘদিন পলাতক থাকার পর রাজধানী থেকে তাকে গ্রেফতার করে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়। আদালতের নির্দেশে তাকে পাঠানো হয়েছে কারাগারে। এদিকে আজ থেকেই কার্যকর হচ্ছে তার 10 বছরের সাজা। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় রোববার দুপুরে। শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডে একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। রোববার তাকে ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে তোলা হয়। এ সময় প্রসিকিউশনের পক্ষ থেকে তাকে কারাগারে পাঠানোর আবেদন জানানো হলে ট্রাইব্যুনালের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। সে হিসেবে আজ থেকেই কার্যকর হচ্ছে তার সাজা। জাজমেন্টের পূর্ণাঙ্গ কপি না পাওয়ার কারণে আমরা এটা এখনো প্রিপেয়ার করতে পারিনি, এবং জাজমেন্টের পূর্ণাঙ্গ কপি পেলে যাদের সাজা কম দেওয়া হয়েছে সেটা আমাদের চিফ প্রসিকিউটর মহোদয় মনে করেন যে না সাজা বৃদ্ধির জন্য আপিল করা প্রয়োজন, তখন প্রসিকিউটরের পক্ষ থেকে এটা করা হবে। ওনাকে সাজা পরোয়ানা বলে কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করেছেন। উনি আজকে থেকে সাজাপ্রাপ্ত আসামি এবং উনি সাজা ভোগ করবেন। গত 9 এপ্রিল আবু সাইদ হত্যা মামলায় 28 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। মামলার প্রধান আসামি হিসেবে সাবেক ভিসি হাসিবুর রশিদকে দেওয়া হয় 10 বছরের কারাদণ্ড। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। সামিয়া মাহতাব রোজা, নিউজ 24, ঢাকা।